জীবনে আনন্দ আসে এবং কোন সময় মানুষের জীবনে বিপদ আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই মানুষের দুইটি হালাতের মধ্যে যারা মুমিন হবে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়কর শব্দ উচ্চারণ করেছেন। কিন্তু শর্ত হলো মুমিন হতে হবে। মুমিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়কর শব্দ পছন্দ করেছেন, উল্লেখ করেছেন, সেটা মুমিনদের ব্যাপারে। কিন্তু যদি মুমিন না হয়, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা চলাচল একই সাথে মুমিন, একই সাথে কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা বৌদ্ধ একই সাথে বসে এক রাষ্ট্রের দোকানে আমরা চা পান করি। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে। আল্লাহ তাআলা বলবেন আমতাযু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, আজ তোমরা মুমিন মুসলমান থেকে পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, হে মুমিন অপরাধীরা, আজ তোমরা মুমিন মুত্তাকিন যারা আছে তাদের থেকে পৃথক হয়ে যাও। এই আয়াত যখন তেলাওয়াত করতেন ইমাম আবু হানিফা, ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি ইশারের নামাজের পর তিনি নামাজে দাঁড়াইলেন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে করতে ওই আয়াতের কাছে যখন আসলেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াত তেলাওয়াত করে চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে। বারবার ওই আয়াত তিনি তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে মসজিদের মধ্যে মুয়াজ্জিনে ফজরের আযান দিয়ে দিলেন। কিন্তু ইমাম আযম শুধু এক আয়াতই বারবার তেলাওয়াত করে। ইমাম আযমকে খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর, আজকে যে আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজের মধ্যে শুধু একটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতটা তেলাওয়াত করে শুধু আপনি রাজা সারা রাত কাঁদতে কাটায় দিলেন। সারা রাত আপনি কন্দন করে করে কাটায় দিলেন। শুধু আপনি ওই আয়াতটাই তেলাওয়াত করলেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা, ওই আয়াত আমাকে এমন ভাবে কাঁদাইছেন, ওই আয়াত আমাকে এমন মর্মাহত করেছে আমার হৃদয়ের মধ্যে। এই আয়াত যখন তেলাওয়াত করি তো আমার আখিরাতের স্মৃতি আমার বাইসে গেছে, পরকালের দৃশ্যটা আমার বেসে গেছে। আমি আয়াত তেলাওয়াত করি আর আল্লাহ তাআলার ওই মানার দিকে আমি লক্ষ্য করি। আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাক ঘোষণা করবে, হে অপরাধীরা, আজ তোমরা মুমিন থেকে পৃথক হয়ে যাও। এই ঘোষণা যখন আমার রব আমাকে দিবেন, সবাইকে দিবেন, আমি তো জানি না আমি ইমাম আযম অপরাধী দলের মাঝে পড়ব না মুমিন দলের মাঝে পড়ব, আমার জানা নাই।
আমাকে যদি অপরাধীদের দলের মাঝে পড়তে হয়, এই জন্য ওই আয়াত আমি সারা রাত তেলাওয়াত করে আমাকে কাটাইল। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়, যারা মুমিন হয়, কিছু কিছু মুমিন জিনদের মাঝেও পাওয়া যায়। আল্লাহ তাআলা তো দুইটি জাতি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন এই দুইটি জাতি আল্লাহর গোলামির জন্য বানাইছেন। জিনদের মাঝেও কিছু মুমিন মুত্তাকিন জিন পাওয়া যায়। সাহাবী হযরত খলিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবী হযরত খলিল রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের কোণায় বসে বসে হৃদয়ে বিদারক অবস্থা আখিরাতের ফিকির করিয়া তিনি ওই আয়াত কানা তেলাওয়াত করতেছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আমরা কে না শুনি, ওই আয়াতের অর্থ আমরা কে না জানি। কারণ যে মানুষটা জানাজায় অংশগ্রহণ করে, জানাজার নামাজে কাতার বন্ধ করিয়া মাইয়াতের সামনে গিয়ে যখন কোনো কথা বলতে যায় কোনো ব্যক্তি, তো সে এই আয়াত কানা তেলাওয়াত করে, এই আয়াত মুখে দৃঢ় মুখস্থ আছে। এই আয়াতের অর্থ সকলেরই জানা। হযরত খলিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণায় বসে বসে বারবার তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াত বারবার তেলাওয়াত করতেছিলেন, তিনি নিজের মনের মধ্যে লিখতেছিলেন। আয়াত বারবার তেলাওয়াত করে তিনি চোখ দিয়ে পানি বের হইতেছিল। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। বারবার ওই আয়াত তেলাওয়াত নিয়ে নিয়ে তিনি মজা নিতেছে, আর তার ঈমান বাড়তেছিল। বারবার তেলাওয়াত করতেছিলেন, তো মসজিদের কোণা থেকে আওয়াজ আসলো, জিনরা আওয়াজ দিল, হে আল্লাহর সাহাবী খলিল, আর কতকাল, আর কতবার তুমি এই আয়াতটা তেলাওয়াত করবা? তোমার ওই আয়াতের তেলাওয়াত শুনিয়া এবং এই আয়াতের মানা বুঝিয়া আমাদের জিনদের মধ্যে 7 জন জিন মারা গেছে। আর কত কোন পর্যন্ত তুমি এই আয়াত তেলাওয়াত করবা? তোমার আয়াতের তেলাওয়াত শ্রবণ শুনিয়া আমাদের জিনদের মধ্যে 7 জন জিন মারা গেছে। আমরা আমাদের জীবনে কত কোরআনুল কারীমের আয়াত শুনি, কত তেলাওয়াত শুনি, কিন্তু আমরা মর্ম না বোঝার কারণে আমাদের চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না। কিন্তু মক্কা মদিনায় যাবেন যখন, ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করে, লম্বা কিরাত তেলাওয়াত করে, যখন আযাবের আয়াত আইসে যায়, তো ইমাম সাহেবের কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, কান্না আইসে যায়। তেলাওয়াতের মাঝে তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল এমন করতেন, যখন আযাবের আয়াত আসতেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইতেন। এই জন্য আমরা কোরআনুল কারীমের মর্ম বুঝি না, তার অর্থ বুঝি না। এই জন্য কোরআনটাকে আমরা বাংলার মতো মর্যাদা দেই না। আর যারা মর্যাদা দিত, তারা এক আয়াত তেলাওয়াত করে করে সারা রাত কাটায় দিত। এই জন্য মুমিন হইতে হলে, মুমিন যদি হয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলবেন, আজ তোমরা
পাপিষ্ঠরা আজকে মুমিন থেকে পৃথক হয়ে যাও। এজন্য হাদিসে সরকারে দো আলম নবী বলেন, মুমিনদের জন্য, যারা মুমিন তাদের জন্য বিস্ময়করজনক। রাসূল বলেন, মুমিনের ব্যাপারটা বড় বিস্ময়করজনক। মুমিনের প্রত্যেকটা কাজই তার জন্য কল্যাণকর। যদি সে মুমিন হয়, মুসলমান হয়, রাসূল বলেন মুমিনের প্রত্যেকটা কাজই তার জন্য কল্যাণকর। শর্ত হলো সে মুমিন হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন কোন নিয়ামত পায়, মুমিন যখন কোন আনন্দের জিনিস দেখতে পায়, খুশির জিনিস দেখতে পায়, তো মুমিন আনন্দের জিনিস পাইলে, নিয়ামত পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে। মুমিন নিয়ামত পাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। রাসূল বলেন, ফাকানা খাইরান লাহু, এটাও তার জন্য কল্যাণ। কারণ মুমিন নিয়ামত পাইব আর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর আল্লাহ তাআলা মুমিনের নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, আমি রব তাদের নিয়ামত বাড়ায় দেই। আর আমার নিয়ামত ওয়ালা বান্দাদেরকে আমি মহব্বত করি, আমি রব তার প্রতি খুশি হয়ে তার নিয়ামত বাড়াই। এই জন্য নিয়ামত শুকরিয়া ওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তাআলা বড় মহব্বত করেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন মানুষ তার ফুটবলের মতো গোলাকার অবস্থা বসে, হাত পা বলতে কিছু নাই, কোনো রিওয়ায়াত আছে সে অবস্থার দেহে আছে, কিন্তু দেহ লড়াচড়া করতে পারে না, দেহের মধ্যে কোনো শক্তি নাই, তার দুইটি চক্ষু নাই, কিন্তু সে হৃদয় ভরে ভরে, মন ভরে ভরে রবের শুকরিয়া আদায় করিতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে যখন শুকরিয়া আদায় করিতেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার পাশে গিয়ে বললেন, ভাই তোমার মাঝে কি নিয়ামত আছে যে এত বেশি রবের প্রশংসা করিতেছ? আমি তো দেখতেছি তোমার দেহটাও দুর্বল, অচল দেহ, দুইটি চোখ তোমার নাই, তুমি তো কোনো কিছু দেখতে পাও না, কিন্তু তুমি যে রবের এত প্রশংসা করিতেছ, তোমার এই প্রশংসা শুনিয়ে আমি তো বিস্ময়কর হয়ে গেলাম। কারণ ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন শুনতেছো তো ঈসা নবীর কাছেও ভালো লাগতেছে। কারণ যার প্রতি যার মহব্বত থাকে তার নামটা নিলে তার কাছে ভালো লাগে। কোন মানুষ যদি কোন সন্তানকে মহব্বত করে আর বাবা দেখে তার সন্তানটাকে মহব্বত করতেছে, তো এই মানুষটার প্রতি বাবা খুব দুর্বল হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বারবার যখন তার মুখে আল্লাহর প্রশংসা শুনতেছে, তার সামনে গিয়ে বসে গেলেন। কারণ যিনি আশিক হন, যিনি মাসুক, আশিকের নাম নেওয়ার সাথে সাথে মাসুক পাগল হয়ে যায়। যেমন কিতাবের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল নিয়ে যাচ্ছে, এমন সময় একজন প্রতীক আসিয়া ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আল্লাহর জিকির করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার হৃদয়ে তো মহব্বত ঢুকছে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহর আশিক,
ও মাসুকের নাম শোনার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ লোকটাকে বলেন, তোমার মুখের রবের নাম লওয়াটা তো বড় শোভা পাইতেছে, বড় মজা পাইতেছি, আরেকবার রবের নামটা তো উচ্চারণ করো। প্রতীক বললেন, আমি যদি আবার রবের নাম উচ্চারণ করি তার বিনিময় তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, ওই যে দেখো আমার ছাগলের পাল আছে, আমার এই ছাগল থেকে অর্ধেকটি ছাগল তোমারে দিয়ে দিব, তো তুমি আরেকবার আমার রবের নামটা তুমি আরেকবার শোনাও। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে প্রতীক আবার রবের নাম উচ্চারণ করলো। রবের নাম উচ্চারণ করার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নাম শুনতেছে, আর তার ভিতরে ভালোবাসা বাড়তেছে, মহব্বত আরো বৃদ্ধি পাইতেছে। যখন লোকটা আল্লাহর নাম উচ্চারণ বন্ধ করে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, কেন বন্ধ করে দিলা? আবার রবের নাম উচ্চারণ করো। আবার প্রতীক বললেন, যদি বলি তাহলে কি দিবেন? ওই যে অর্ধেক ছাগল আমি তোমাকে মালিক বানায় দিলাম, আর বাকি অর্ধেক ছাগল যে রইল ওই ছাগলটিও তোমাকে দিয়ে দিব, আরেকবার তুমি আমাকে রবের নাম শোনাও। ইব্রাহিম খলিলুল্লাহকে প্রতীক আবার রবের নাম শোনাইতে লাগলো। হঠাৎ করে লোকটা রবের নাম বন্ধ করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, কেন তুমি বন্ধ করে দিলা? না, আবার আমাকে শোনাও। বলে, আবার যদি শোনাই তাই আমাকে কি দিবা? বলে, প্রতীক ভাই শোনো, আমার ছাগল যা আছে সব তো তোমাকে মালিক বানায় দিলাম। তুমি যেহেতু ছাগলের মালিক হয়ে গেলা, ওই ছাগল পালার জন্য তো তোমার একজন রাখালের প্রয়োজন হবে। তুমি কোথায় রাখাল তালাশ করবা? আবার রবের নাম শোনাও, আমি তোমার ছাগলের রাখাল হয়ে যাব। এমন সময় প্রতীক ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আর ছাগল নেওয়ার জন্য আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, যাও আমার খলিলের সামনে আমার নামটা উচ্চারণ করো, দেখো আমার খলিল আমার নামের কি মর্যাদা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আল্লাহর প্রতি ভালোবাসা ছিল চূড়ান্ত পর্যায়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, তুমি যখন কোন নিয়ামত পাইবা শুকরিয়া আদায় করবা। বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটার পাশে গিয়ে বলে, ভাই তোমার দেহে অচল, তোমার দুইটি চক্ষু নাই, তোলে কোন নেয়ামতের শুকরিয়া তুমি আদায় করিতেছো? লোকটা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আমার দেহ অচল, আমার চক্ষু নাই, কিন্তু আল্লাহ তো আমাকে একটা জিহ্বা দিয়েছে, আল্লাহ তো আমাকে অন্তর দিয়েছে, আমি আমার অন্তর দিয়ে আমার মেধা দিয়ে যে আমি আমার রবকে চিনতে পারছি, আর জিহ্বা দিয়ে যে আমি আমার রবের শুকরিয়া আদায় করতে পারি, এর চেয়ে বড় নেয়ামত আমার আর কি হতে পারে? ঈসা আলাইহিস সালাতু সালামের সামনে যখন ওই লোকটা মালিকের শুকরিয়া আদায় করলো, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে লোকটা অসল ছিল ঈসা নবীর সামনে, আল্লাহ তাআলা তাকে দুইটি চক্ষু ফিরিয়ে দিলেন, তার দেহটাকে আল্লাহ তাআলা স্বচ্ছ বানায় দিলেন, দেহের মধ্যে শক্তি সমর্থ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করে তো মালিক তার নিয়ামত বাড়াইয়া দেয়। এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন মুমিনের ব্যাপারটা বড় বিস্ময়কর জনক। মুমিন যখন নিয়ামত ওয়ালা হয় তো শুকরিয়া আদায় করে ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য কল্যাণকর। 2 নম্বর রাসূল বলেন মুমিন যখন কোনো বিপদে পড়ে যায়, মুমিন যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যায় তো মুমিন অধৈর্য হয় না, মুমিন তখন সবর করতে থাকে, ধৈর্য ধারণ করতে থাকে। আল্লাহর রাসূল বলেন ফাকানা খায়রান লাহু, এই ধৈর্য ধরাটাও তার জন্য কল্যাণকর, এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। কারণ যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে হয়ে যান। আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন। বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করা, সেই ধৈর্য ধারণ করা দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে নাই, কিন্তু মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন হে মুমিন যারা ঈমান এনেছো, মুমিনের কথায় নাম লেখাইছো, তোমরা আমি রবের কাছে সাহায্য চাইবা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি রবের কাছে সাহায্য চাইবা 2 পদ্ধতিতে। এক পদ্ধতি হলো সবর করা, আর এক পদ্ধতি হইল নামাজের মাধ্যমে। নামাজ এবং সবরের মাধ্যমে আমি রবের কাছে তুমি সাহায্য চাইবা, তো আমি রব তোমার সঙ্গী হয়ে যাইব। এইজন্য আল্লাহ তাআলা বলেন যারা সবর করবে বাশশিরিস সাবিরিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা সবরকারীদেরকে সুসংবাদ দিয়েছেন। এইজন্য ধৈর্য ধারণ করা, সবর করা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সফরে যাচ্ছেন। সফরের মধ্যে সংবাদ পাইলেন যে তার ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। নিজের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সফরের দিকে রওনা দিলেন, তিনি সওয়ারি থেকে নামিয়া সুন্দরভাবে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছিলা, তুমি নিয়ে নিছো, কিন্তু তুমি যে আয়াতে কারিমার মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি কিন্তু তোমার কাছে সাহায্য চাইলাম, সবর এবং নামাজের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করবা। তুমি না বলছো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে তুমি আছো। বিদায় আমার সন্তান মরে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তোমার কৃতজ্ঞতা আদায় করলাম। এই ছিল সবর তাদের। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি এক রাস্তা দিয়ে হাঁটছেন কবরের পাশ দিয়ে। এমন সময় একজন মহিলা কবরের পাশে বসে বসে ক্রন্দন করিতেছে। আল্লাহর রাসূল মহিলাটাকে বললেন হে মহিলা তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। মহিলাটা আল্লাহর পয়গম্বরকে চিনে না। মহিলাটা ডাক দিয়া বলেন আপনি আপনার কাজে যান,
আমার উপর কি বিপদ আর মুসিবত সেটা তো আপনি জানেন না, আপনি আপনার কাজে চলে যান। আল্লাহর পয়গম্বর চলে যাচ্ছেন, এমন সময় কয়েকজন মানুষ একজন মানুষ বললেন, হে মহিলা, তুমি কাকে এমন কথা বললা? তুমি কি কাকে চিনো? তিনি তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার এখন হুঁশ আসলো, মহিলাটা আল্লাহর দরবারে চলে যান। রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে এমন আচরণ করেছি, আমি আপনাকে না চিনি এমন কথা বলে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে বললেন, সুবর তো প্রথম আঘাত পাওয়ার সাথে সাথে যদি কোনো মানুষ সুবর করতে পারে, এটার নাম হচ্ছে সুবর। আর আমরা যখন অনেক অভিযোগ করিয়া তারপর সুবর করি, এই সুবরের দ্বারা আমাদের ফলাফল ভালো হবে না। এই জন্য রাসূল বলেন, প্রথম আঘাত পাওয়ার সাথে সাথে সবর করা। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস সন্তান মরার সাথে সাথে এমন সবর করলেন যে সওয়ারি থেকে নামলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি বলেছেন সবর করতে, তো নামাজের দ্বারা এবং সবর ধৈর্যের মাধ্যমে তোমার কাছে সবর প্রকাশ করিলাম। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ব্যাপারে বিস্ময়কর প্রকাশ করেছেন, মুমিনের ব্যাপারটা বিস্ময়কর জনক বলেছেন। 1 নম্বর, মুমিন যখন আনন্দিত হয়, শুকরিয়া আদায় করে, ওই শুকরিয়া আদায় করার জন্য তার জন্য সেটা কল্যাণ।